তো প্রথম মত বর্ণনা করি। প্রথম মত হচ্ছে যে ইসমে আজম বলে কিছু নেই। আপনার আশ্চর্য হচ্ছেন, তাই না? ইসমে আজম বলে কিছু, ইসমে আজম মানে সবচেয়ে বড় নাম। এই সবচেয়ে বড় নাম বলে কিছু নেই, বরং আল্লাহর সবগুলি নাম বড় নাম। তাদের কিন্তু যুক্তি আছে। আপনি একটিকে বেশি বড় করছেন, তার মানে বাকিগুলোকে আপনি ছোট করছেন, তাহলে তাই না? অথচ আল্লাহর সবগুলি নাম, আল্লাহ বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম সবগুলিকে আল্লাহ আসমাউল হুসনা বলেছে। সুতরাং আপনি ওর মধ্যে কেন বলবেন এইটা আজম? হ্যাঁ হ্যাঁ, এটা বেশি বড়, সর্বাধিক বড়, এইটা ওর চাইতে নিচে, এই সিরিয়াল কেন দেবেন আপনি? বলছেন তাদের মত। এবং এই মতের বেশ কিছু আইম্মা কেরাম রয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছেন ইমাম ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ। বড় মুফাসসির তিনি, তার তাফসির 20 খণ্ডের বেশি তফসির রয়েছে। ইবনে জারির তাবারির নাম যারা তফসির চর্চা করেন তারা জানেন। ইমাম আবুল হাসান আশারি, এইরকম বাকিল্লানি, হ্যাঁ, হানাফি ওলামাদের মধ্যে বেশ কিছু রয়েছেন, যে এইভাবে রয়েছেন অনেক। তো ইসমে আজম বলে কিছুই নেই একটি মত। তাদের কথা হলো যে তাহলে আজম যে বলা হয়েছে, হাদিসে যে বলা হয়েছে, আপনি বলছেন নেই। বলছে আজম মানে আজিম, মানে সবগুলি নাম আল্লাহর আজিম, সবগুলি মহান। যেমন আল্লাহ আজিম, তেমন রহমান আজিম, রহিম আজিম, গফ্ফার আজিম, গফুর আজিম, মালিক আজিম, কুদ্দুস আজিম, সব আজিম, সব আল্লাহর মহান নাম। সব যেমন সুন্দর সুন্দর নাম আসমায়ে হুসনা, তেমন আসমায়ে আজিমা বা ওজমা। এই হচ্ছে এক নম্বর মত। 2 নম্বর মত হচ্ছে যে আল্লাহর ইসমে আজম আছে, তবে আল্লাহ কাউকে জানাননি। আল্লাহ নিজের জন্য সেটাকে কি রেখেছেন, সংরক্ষিত রেখেছেন, সেটা কাউকে জানতে দেননি। ইস্তাসার আল্লাহ বিইলমিহি, আল্লাহ শুধু নিজেই জানেন, আর কাউকে জানাননি। যেমন আলিফ লাম মিম, যে সূরা বাকারা বা বিভিন্ন সূরা আগে বিচ্ছিন্ন শব্দগুলি রয়েছে, তার মধ্যে আলিফ লাম মিম, আলিফ লাম রা, তারপরে কাফ আল কোরআনিল মজিদ, হা মিম, হ্যাঁ, ইত্যাদি আছে না নেই? কাফা ইয়া আইন সদ, এগুলোর ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, তাৎপর্য কি? একদল বলছেন যে আল্লাহ কাউকে জানাননি, ইস্তাসার আল্লাহ বিইলমি, একমাত্র আল্লাহ নিজের সাথে সংরক্ষিত রেখেছে নিজের জন্য, এটি কাউকে জানাননি, নবী রাসূলকে জানাননি। কারণ নবীকে যদি জানাইতেন, তো নবীকে তো বলা হয়েছে যা তোমাকে বলা হয়েছে, নাজিল করা হয়েছে, তা সব পৌঁছে দাও। তো পৌঁছালেন না কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তো ব্যাখ্যা করেননি? যেমন এক শ্রেণীর বেদাতীদের ব্যাখ্যা, আলিফ এগুলো হচ্ছে কি শর্ট ফর্ম, শর্ট ফর্ম বুঝেন তো? MBBS এর যেমন শর্ট ফর্ম, হ্যাঁ, MA মাস্টার অফ আর্টস, তাই না? ঠিক ওই রকমই এক শ্রেণীর লোকেরা ব্যাখ্যা করেছে যে আলিফ, হ্যাঁ, অর্থ হচ্ছে আল্লাহ, লাম হচ্ছে জিবরাইল থেকে লাম নেওয়া হয়েছে, আর মিম নেওয়া হয়েছে কোত্থেকে? মোহাম্মদ থেকে। আল্লাহ নাজেল করেছেন কোরআন জিবরাইলের মাধ্যমে মোহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসব ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা, কোনো দলিল নেই। বুঝা গেছে? জি। তো যাই হোক, 2 নম্বর মত কি বললাম তাহলে? যে আল্লাহর ইসমে আজম মহান নাম আছে, সবচেয়ে বড় একটি নাম আছে, কিন্তু আল্লাহ গোপন রেখেছে, কাউকে জানান, কোনো নবী রাসূলকে জানান। 3য় মত যে না, আল্লাহর ইসমে আজম আছে, সবচেয়ে বড় নাম যেটি, সেটির নাম ইসমে আজম, সেটি আছে। তবে কোনটি? কোনটি বলতে গিয়ে 14টি মত হয়েছে। কয়টি মত? 14টি মত হয়েছে। আমরা ভাবছেন যে আমরা যেমন 1-2 ঘন্টা দিনের কথা শুনে নিলাম, আর নানা ভাষা নানা মত, ওই রকমই সারা জীবন মেহনত করে পড়াশোনা করে তারপরে দেখছেন এক একজনের দৃষ্টিভঙ্গি, দলিল এক এক রকম হয়েছে। তার মধ্যে কিছু আছে একেবারে দুর্বল মত, আর কিছু আছে যেগুলো দলিল আছে, কিছু ভিত্তিহীনও আছে, কিছু সুফিদের মন গড়া কথাও আছে। যখন নামগুলি উল্লেখ করব তখন বুঝতে পারবেন যে কিছু সুফিদের, এই পীরতন্ত্রে বিশ্বাসী যারা, তাদের কিছু উদ্ভট কথাবার্তাও আছে। জি। তো তাহলে 3য় মত আমরা কি জানলাম? যে আল্লাহর একটি ইসমে আজম আছে, সেটা কি? 14টি এই ক্ষেত্রে উক্তি রয়েছে। ইমাম হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফতুল বারি 11 খণ্ড, বললাম না যে 12 খণ্ড আছে, 11তম খণ্ড 11 খণ্ড 224 থেকে 225 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা করেছেন। জি, এখন সেগুলি কি শুনে নেন। 1 নম্বর, কেউ বলছে যে হুয়া,
হওয়া, হওয়া মানে, হওয়া মানে সে বা তিনি, হওয়া মানে তিনি। এই জন্যই সুফিরা বলে যে আমাদের মধ্যে যারা রিয়াজত আর মেহনত এবাদত বন্দি করতে করতে, জিকির করতে 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 একবার উচ্চ স্তরে উঠে যাবে, তাদের জিকির হচ্ছে জিকির আখাসিল খাওয়াস, স্পেশালদের স্পেশালের জিকির হচ্ছে হু হু করা। কি করা? ওই হোয়াতে যদি অফ করেন তো কি হয়ে যাবে? হু হয়ে যাবে। হোয়া তো আমি ওয়ায়ে জবর দিলাম সেজন্য হুয়া হইলো, কিন্তু সেটা যখন অফ করবেন তখন কি হয়ে যাবে? হু। তো এই জন্য হু 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 এই করে, কথা বুঝতে পারছেন? তাহলে বোঝা যাচ্ছে এই মতটি হচ্ছে সুফিদের মত। হ্যাঁ, আর এর কোনো দলিল খুঁজে পাওয়া যায় না। যে 4টি হাদিস বললাম আর 4টির মধ্যে একটি জয়ী, বাকি 3টি সহি বললাম, এগুলো তো কোথাও নেই। আছে? কোথাও আছে? হুয়াল্লাহুল্লাযী, কুল হুয়াল্লাহু আহাদ। হতে পারে যে সংশয়, কুল হেন বলো হুয়াল্লাহ, যে হোয়া দিয়ে আল্লাহ শুরু করেছেন, এটাও হইতে পারে। দেখেন, দলিল বাতিলপন্থীরও আছে। যে যা বলবে সব কিছুর দলিল পাওয়া যাবে। নাস্তিকের যুক্তি নেই? নাস্তিকেরও যুক্তি আছে, ওটা দলিল হইল নাকি? হ্যাঁ, মুশরিকের যুক্তি নেই। আরে তুমি রাজার কাছে যেতে পারবে, যাও তো দেখি রাজার কাছে, যাও তো তুমি প্রধানমন্ত্রীর কাছে মোলাকাত করো তো, যতক্ষণ পর্যন্ত তোমার এলাকার এমপি থেকে একটা সুপারিশ না নিবে আর একটা অ্যাপয়েন্টমেন্ট না নিবে, আর এই সেই কত যে পাই তারা, তারপরও চান্স পাওয়া যায়নি, ঠিক না? তো কেন যাবে ডাইরেক্ট? তুমি ওসিলা ধরো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? অথবা তুমি মাজারওয়ালার কাছে, এই যে মাজারে শুয়ে আছে এরাই দিবে তোমাকে, তুমি যেতেই পারবে না অত দূরে আল্লাহর কাছে। মুশরিকদের, মাজার পূজারীদেরও আর মূর্তি পূজকদেরও কি আছে? যুক্তি আছে। যুক্তিতে সবাই মুক্তি খুঁজেছে, কিন্তু ওহী ছাড়া কোনো কিছুতে মুক্তি নেই। যারা মূর্তি পূজা করে ওদের যুক্তি নেই। বলছে না দেখে উপাসনা করলে মন লাগে না, এটা সামনে কিছু দেখলাম তখন তাতে কি হবে? হ্যাঁ, মনোনিবেশ করতে পারবো, তখন মনোযোগী হইতে পারবো, তখন মন লাগিয়ে দোয়া করতে পারবো। এইভাবে তো নূহ আলাইহিস সালামের জামানে মূর্তি পূজাই এভাবে শুরু হয়েছে, যে এরা আল্লাহর নেক বান্দা ছিল, এরা মারা গেছে, এদেরকে এত ভালোবাসি, এদেরকে না দেখলে থাকতেও পারি না, আর আমাদের এবাদত বন্দে কিন্তু গাফিলতি চলে এসছে, সুতরাং এদের প্রতিমূর্তি তৈরি করে সামনে রাখি, আর আল্লাহরই ইবাদত। প্রথম দিকে আল্লাহর ইবাদত কিছুদিন করেছে, তারপর এই জেনারেশন যখন মরে গেছে, তাদের আগামী জেনারেশন যখন এসছে, তখন শয়তান, ইবলিশ শয়তান এসছে একবারে আলখাল্লা জুব্বা লাগিয়ে শেখ সাহেব হয়ে, আর আসার পরে বলছেন তোমরা কি করছো? বলছে আল্লাহর ইবাদত করছি। আর এরা কারা? বলছে এরা আল্লাহর নেক বান্দা ছিল, এরা দুনিয়া থেকে চলে গেছেন, এদেরকে দেখলে আমাদের মনটা তৃপ্তি হয়, আর এবাদতে মনটা লাগে, কিন্তু রবকে ডাকছে। বলছে তোমরা বোকা, তোমরা অত দূর পৌঁছিতে পারো 7 আসমানের ওপর, আরো শাহজিমের ওপর, এদেরকে ডাকো, এরাই নিয়ে দেবে। এই তো মূর্তি পূজা শুরু হয়ে গেল, অজ্ঞতার কারণে মূর্তি পূজা শুরু হয়ে গেল। এইভাবে মাজার পূজা শুরু হয়েছে। জি, এগুলো সব বাতিল ধর্ম। জি, এর কোনো অস্তিত্ব নেই। সুস্থ মস্তিষ্ক মাটিরকে পূজা করে? হ্যাঁ, চিন্তা করুন। আপনি, আপনার বাবা মারা গেছে, তারপরে গিয়ে ডাক দেবেন যে বাবা খুব বালা মুসিবতে আছি, একটু উদ্ধার করেন, একটু আপনি চিন্তা ভাবনা করেন, একটু সমাধান দেন, বলবেন? অথচ বাপের মর্যাদা আল্লাহর পরে আপনার কাছে। হ্যাঁ, বাপের মর্যাদা আল্লাহর পরে নবী, তারপরে বাপের মর্যাদা। চিন্তা করুন তো দেখি আপনি, তাহলে কোথায় গেছেন আপনি? আপনার বাবা যেমন নেকিও করেছেন, গুনাহ করেছেন, যত নেক বান্দা হন না কেন গুনাহ হইতে পারে, গুনাহ থেকে, গুনাহর ঊর্ধ্বে না, মাসুম নিষ্পাপ না। ঠিক তেমনই যাদেরকে আপনি ওলি বলছেন তারাও নিষ্পাপ না, কেউ মাসুম না। জি, আল্লাহ সঠিক বুঝদান করুন। তো যারা বলেছে যে আল্লাহর ইসমে আজম আছে, 1 নম্বর হয়ে গেল তাহলে হু, 2 নম্বর হচ্ছে আল্লাহ, আর এটা সবচেয়ে শক্তিশালী মত। শুনে না, এখানে 2 নম্বর হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নাম হচ্ছে ইসমে আজম হচ্ছে আল্লাহ। জি, 3 নম্বর হচ্ছে আল্লাহ আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম, এগুলি আল্লাহর ইসমে আজম। 4 নম্বর মত হচ্ছে আর রহমান আর রাহিম আল হাইয়ুল কাইয়ুম। 5 নম্বর হচ্ছে শুধু আল হাইয়ুল কাইয়ুম, এগুলো ইসমে আজম। আল হাইয়ুল কাইয়ুমের দলিল সহিহ হাদিস রয়েছে মর্মে। 6 নম্বর হচ্ছে আল হান্নান আল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল যুল জালালি ওয়াল ইকরাম আল হাইয়ুল কাইয়ুম, এই সবগুলি হচ্ছে ইসমে আজম। 7 নম্বর হচ্ছে বাদিউস সামাওয়াতি ওয়াল যুল জালালি ওয়াল ইকরাম। 8 নম্বর হচ্ছে শুধু যুল জালাল ওয়াল ইকরাম। 9 নম্বর হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সম্পর্কে হাদিস বেশি সহি, যে আল্লাহু ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদ আস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ। এটি এটি কয় নম্বর মত বললাম? 9 নম্বর। 10 নম্বর হচ্ছে রব। আল্লাহর যে রব নামটি রয়েছে এটি হচ্ছে আল্লাহর ইসমে আজম, কারণ কোরআন হাদিসে অধিকাংশ দোয়াগুলি রব্বে বা রব্বানা দিয়ে আছে। চিন্তা করে দেখুন আপনি, রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বে ইশরাহ লি সদরি, রব্বানা হাব লানা মিন আজওয়াজ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা যালামনা আনফুসানা। হ্যাঁ, আছে না নেই? তো রব, এবং রব মানে পালনকর্তা, প্রতিপালন, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিপালন করেছেন এবং করছেন। মাতৃগর্ভে আসার আগে যখন শুক্রবিন্দুর আকারে বা শুক্রবিন্দুরও অস্তিত্ব ছিল না, সহবাসের আগে, বাপ মায়ের সহবাসের আগে, তখনও আল্লাহ রাব্বুল আলামিন তার কি করছেন? প্রতিপালন করছেন, প্রতিপালন। না হলে দেখা যাচ্ছে অনেকে বিয়ে শাদী করছে কিন্তু শুক্রাণু কাজ করছে না। শুক্রাণুতে ওই যোগ্যতা নেই, বাচ্চা দেওয়ার যোগ্যতা নেই, ঠিক কিনা? তাহলে ওখান থেকে প্রতিপালন, চিন্তা করো প্রতিপালন স্তরগুলি কতগুলি স্তর পার করে এসেছে। আপনি কি চিন্তা করেছেন যে আমাদের ভাতের থালায় এই থালা ভর্তি আপনার ভাত যখন সামনে চলে আসে, কোনো দিন চিন্তা করে এই নিয়ামত নিয়ে যে কতগুলি স্টেজ পার করে আমার টেবিলে অথবা দস্তরখানে এই খানাটা পৌঁছেছে, এই ভাতগুলি, শুধু ভাত, তরকারি বাদ দেন, শুধু ভাত নিয়ে চিন্তা করেন তার আগে কতগুলি স্তর পার হয়েছে। সর্বশেষ যে স্তর সেটা হচ্ছে আপনার স্ত্রী অথবা আপনার ছেলে মেয়ে যে কেউ হোক না কেন আপনার সামনে ভাতটা রেখেছে, তার আগে পাকশাক করেছে, তার আগে কত কি করেছে, তারপরে সেটা কোন জমি থেকে সেই ধানটা এসে উৎপন্ন হয়ে এসেছে, আর সেটা কত স্তর তার পার করে এসছে। যদি আল্লাহ রাব্বুল জমিনকে এমনভাবে শুকিয়ে দিতেন যে জমিন অনাবাদ হয়ে গেল, কোথা থেকে আসতো এই রিজিকটা বলুন তো দেখি? একটা দানা কোত্থেকে আসতো? আর আপনি এতগুলো ভাত ফেলে দিচ্ছে, রুটি ফেলে দিচ্ছে, নষ্ট করছেন আপনি। আর বাসি আমি খাই না, কত ভদ্রতা দেখাচ্ছেন, আমি বাসি খাই না, পাকশাক করলেন আর খেতে পারলেন না, ফেলে দিলেন, প্রতিদিন ফেলে দিচ্ছেন, হিসাব দেবেন কি করে? এত সহজ, এত সহজ। আমি আমার সফরে বেশ কিছু দিনী ভাইয়েরা যারা দূর থেকে খুবই কাছের ছিল, দূরে থেকে খুব কাছের ছিল, তারা আমার সাথে বিভিন্ন যে দাওয়াতি সফরগুলো ইউকেতে হইল তাতে আমার সাথে ছিলেন। কিন্তু মাঝে মধ্যে দেখতাম প্রতিদিন একটা দাওয়াত, আর একটার বেশি দাওয়াত না, বলে দুপুর ছাড়া রাত্রে কোনো দাওয়াত নেই, কারণ আমাকে আগে সুস্থ থাকতে হবে আর তারপরে আপনাদের দাওয়াত নিতে হবে, এটা আমার ফর্মুলা। তো দেখছি যে খাওয়া দাওয়া করতে গিয়ে কেউ মাছ ছেড়ে দিচ্ছে, রেখে দিচ্ছে, কেউ গোস্ত রেখে দিচ্ছে, আর কেউ একটু ঝোল রেখে দিচ্ছে, কেউ ভাত রেখে দিচ্ছে, বেশি হয়ে গেল আর খেতে পারছি না। তো আমি দেখলাম যে না, প্রত্যেককে সংশোধন করে দেবো, কারণ এরা আমাদের মাশাআল্লাহ দিন যথেষ্ট বুঝেন, কিন্তু এই বিষয়গুলি, সূক্ষ্ম বিষয়গুলি হালকা হয়তো মনে করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুধু বললাম, বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা ভাত বা একটা দানা খাবার যদি পড়ে যায় আর মাটিও লেগে যায়, সেটাকে মুছে পরিষ্কার করে ধুয়ে খেয়ে নাও। কেন? ফাইন্নাকুম লা তাদরুনা ফি আইয়াতিহিনাল বারাকা, কারণ তোমরা জানো না যে কোনটা দানাতে বরকত আছে। হয়তো যেটা খেলেন পেট পুরে তাতে বরকত ছিল না, যেটা ওই ফেলে দিলেন একটা দানা ওতেই বরকত আছে। যে একটু ঝোল সামান্য থেকে গেছে তাতেই বরকত আছে, ওই জায়গাটিতে বরকত ছিল সেটা আপনি নষ্ট করে দিলেন। সুতরাং আপনার জীবনে বরকত হয় না, আপনার রুজিতে বরকত হয় না, আপনার ছেলে মেয়েতে বরকত হয় না। জি, যার ফলে আলহামদুলিল্লাহ নিজের কথা বলতে হয় না। আমি এমনভাবে প্লেটকে পরিষ্কার করে খাই যে আমার প্লেট নিয়ে আমার কেউ যদি পিছিয়ে যায়, হয়তো মাদ্রাসা থেকে আসছে, ওই প্লেট নিয়ে খেতে বসে যায়, ও বুঝতেই পারে না যে এইটাতে খাওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার না বলে যে এটা নিয়ে না ওইটা না। সুবহানাল্লাহ। আমল করতে হবে, আপনাকে আমল করতে শিখুন, আল্লাহ যেন তৌফিক দান করে। এমনিতে বরকত আসে না, বরকতের মেলা উপায় রয়েছে। আমার একটা আলোচনায় আছে আসবাবুল বারাকাত, বরকতের মাধ্যম, অনেকগুলি মাধ্যম রয়েছে, তার মধ্যে এটি গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে একসাথে বসে খাওয়া দাওয়া। গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে যে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন, হাড়ে হাড়ে আপনি টের পাবেন যে সুবহানাল্লাহ, আজকে কত সুন্দর রিজিক পাচ্ছি, যদিও ডাল ভাত পাই না কেন, সবজি ভাত খাই না কেন, কেউ তো একটা টুকরো রুটি পাচ্ছে না, খাবার পাচ্ছে না, পানি পৌঁছেছে না, ঔষধ তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। সুবহানাল্লাহ, তারা আমাদের মুসলিম ভাই বোন, আল্লাহ তাদের হেফাজত করেন এবং আল্লাহ রাব্বুল জালেমদেরকে ধ্বংস করেন। জি, তো বলছিলাম আমল করার কথা।
আমলে ত্রুটি রয়েছে। জি, মাশাআল্লাহ, দেখলাম যে আমার বলা তারপর থেকে তারা যেহেতু মাঝে মধ্যে থাকে, তো সুবহানাল্লাহ দেখছি না আমল করা শুরু করেছে। তাহলে অনেকের আমাদের আমল করার ইচ্ছা আছে, কিন্তু আমরা এগুলোকে মনে করছি যে এগুলো কোনো ফ্যাক্টরি না, এটা কোনো ব্যাপারই না, বেশি হয়ে গেছে। আমি বলি যে যদি বেশিও হয়, আমার সামান্য একটু, প্রথম কথা আমি বেশি নেব না। আমি যতটা খেতে পারবো, জয় পিস খেতে পারবো ততটাই নেব, তার বেশি নেব না। তারপরে যদি দুই একটা বেশি হয়েও যায়, 2-4 লোকমা বেশি হয়ে যায়, তখন মরে যাবো না তো আমি এর জন্য অসুস্থ হয়ে যাব না তো। সুতরাং বরকতটা নষ্ট না করে আমি খেয়েই ফেলবো, তারপরে আমি একটু বিরতি দেবো, আর খাবো না। আপনার 2-3 লোকমাতে কী বা ক্ষতি হয়ে যাবে বেশি হইলে? কোনো ক্ষতি হবে না, আপনার মনের ব্যাপার। আল্লাহ তৌফিক দান করুন, বুঝার এবং আমলে তৌফিক দান করুন। তো রবের কথা বলতে এত কথা বললাম। জি, তো 10 নম্বর হচ্ছে আল্লাহর ইসমে আজম হচ্ছে রব। জি, 11 নম্বর হচ্ছে যে মাছওয়ালা নবীর দোয়া হচ্ছে ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খুব গুরুত্বপূর্ণ দোয়া। এই জন্য ইসমে আজম আল্লামারা বলেছেন যে এতে কালেমা তৌহিদ রয়েছে, লা ইলাহা ইল্লা আন্ত, যেটি জান্নাতের চাবি। এটি যদি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ইখলাসের সাথে পড়তে পারেন তো জান্নাতের দরজা অবশ্যই খুলবে, এতে কোনো সন্দেহ নেই। সারা জীবনে একটি সেজদাও করেনি কোন কাফের অমুসলিম, ইন্তেকালের পূর্ব মুহূর্তে সুস্থ মস্তিষ্কে যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের দরজা অবশ্যই তার জন্য খুলবে। জি, একটি সেজদা না করেও সাহাবী জান্নাতে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। সকালবেলা কালিমা পড়েছেন আর তারপরে কি জিহাদের ময়দানে শহীদ হয়েছেন, এক রাকাত নামাজ পড়ার সুযোগ হয়নি। জি জি, তো কালেমা তাইয়্যিবার কত ফজিলত রয়েছে। তো লা ইলাহা ইল্লা আন্ত কালেমা তাইয়্যিবা হয়ে গেল। সুবহানাকা তসবিহ অত্যন্ত গুরুত্ব, আল্লাহকে সমস্ত ত্রুটি থেকে আর ঘাটতি থেকে আর যেসব দোষারোপ করা হচ্ছে জালেম কাফেরদের পক্ষ থেকে আর নাস্তিক ইসলামের শত্রুদের পক্ষ থেকে আর মুশরিকদের শিরকি কর্মকাণ্ড, এই সমস্ত থেকে পাক পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন। জি, সুবহানাকা হয়ে গেল, তসবিহ হয়ে গেল, তৌহিদ হলো, তসবিহ হলো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর নিজের ভুলের অঙ্গীকার হয়ে গেল। মানুষ যখন ভুল স্বীকার করে নাই, তখন ভদ্র মানুষ কখনো আর তাকে তিরস্কার করতে পারে না। যেখানে আজকাল সরি বলে নিলে যেন আগুনে পানি ঢেলে দিল। আজকাল যে ইংরেজদের ভাষায় সরি, হ্যাঁ দুঃখিত, দেখেন যে কোনো অন্যায় করে দিক সরি, ব্যাস, ঠিক না? তবে সরি কেন শিখবেন ইংরেজের কাছ থেকে? কোরআন থেকে শিখুন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেম, আর তুমি আমার জুলমে ধরনি, সেই জন্য আমি বেঁচে আছি আর সুস্থ আছি, নাহলে কিছুই থাকতো না আমার। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, আমাদের পিতা, চিন্তা করুন, প্রথম স্বীকার করছেন রব্বানা কি যালামনা আনফুসানা, আমি জুলুম করেছি, আমার স্ত্রী জুলুম করেছে, প্রথম স্বীকার। কোম্পানিতে কাজ করেন আপনারা, যে কোনো জায়গায় কাজ করেন, আর কাজ করার অভিজ্ঞতা আপনাদের আছে নিশ্চয়ই। যতই ভুল করে দেন না কেন, যদি স্বীকার করেন স্যার ভুল করেছি, স্যার দুঃখিত, স্যার হ্যাঁ স্যার ক্ষমা করে দেন, শেষ, আমি অন্যায় করেছি স্যার, মায়া হয়ে যাবে, অবশ্যই মায়া হবে। আর মানুষের মায়া না হইতে পারে, কিন্তু রবের তো অবশ্যই, আর হাবুর রাহিমিন তিনি, ঠিক না? আল্লাহু আকবার। সুতরাং এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনূস আলাইহিস সালামের দোয়া, ইউনূস আলাইহিস সালামের দোয়া। পৃথিবীতে এমন কোনো জেল হতে পারে না যেই জেল ইউনূস আলাইহিস সালামের মাছের পেটের জেল চাইতে কষ্টকর হইতে পারে। সেখানে আল্লাহ হেফাজত করেছেন, সেখান থেকে আল্লাহ বের করেছেন, এত সহজ বিষয় নয়। জি, তো অন্তর থেকে পড়তে হবে, ইখলাসের সাথে পড়তে হবে, রবের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমার যেন সকলকে তৌফিক দান করেন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, নিজের নিয়ে চিন্তা করার তৌফিক দান করেন, নিজের নিয়ে ব্যস্ত থাকার তৌফিক দান করেন, দিন দুনিয়া আল্লাহ আমাদের ভালো করুন।